লোকসভা ভোট দীর্ঘদিন ধরে একটা বড় উৎসব চলছিল রাজ্যে। সেই উৎসব শেষ হয়েছে, উৎসবের রেজাল্টও বেরিয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি যে লিস্টও তৈরি হয়ে গেছে মন্ত্রিসভার। নতুন করে প্রধানমন্ত্রীর শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই পরিপ্রেক্ষিতে রাজ্যে কিন্তু জিতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রকম একটা অ্যাভারেজে। এবার সরকারি কর্মীদের জন্য বিরাট বড় দুটো সুখবর আসছে। দর্শক, সর্বপ্রথম স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সেই সেরা দুটো সুখবর, যে দুটো সুখবর আসতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, মন দিয়ে ভিডিওটিকে শুনবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দেবেন। দুটো বড় সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য। লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশের পরেই হতে চলেছে ঘোষণা। সরকারি কর্মীদের জন্য দুখানা সুখবর আসছে। লোকসভা ভোটের রেজাল্টের পরেই আসছে ভালো খবর। এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন, আরও বাড়ানো হবে ডিএ। দুটো সুখবর ঘোষণা হলেই সরকারি কর্মচারীরা ভীষণভাবে উপকৃত হবেন। এক হচ্ছে মহার্ঘ ভাতার ব্যাপার, ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি। জুন মাসের শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। এর ফলে মোট 54% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরে দুবার, জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% ডিএ ঘোষণা হলে তা কার্যত জুলাইয়ে হতে পারে কার্যত। অষ্টম বেতন কমিশন ব্যাপারটা কীরকম? কেন্দ্রীয় সরকার কর্মচারীরা বা কেন্দ্রীয় সরকারি যে কাজে নিযুক্ত কর্মচারী আছে তারা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের জন্য অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন গঠন করবে। কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে, যা তাদের জন্য একটা বড় উপহারের মতো হবে। এতে কর্মচারীদের বেতন রেকর্ড হারে বেড়ে যাবে, যা তাদের হাতে বাড়তি টাকা কিন্তু এনে দেবে। এবার বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে মিডিয়া রিপোর্ট অনুসারে নির্বাচনের পরে এই বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা করা হচ্ছে। এখন এটি গঠিত হলে 2 বছর পর তা বাস্তবায়িত হবে। নতুন সরকার গঠনের পরে অষ্টমতম বেতন কমিশন নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জল্পনা রয়েছে, কারণ অনেক কর্মচারী সংগঠন এটা দাবি করছে। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। প্রতি 10 বছরে একটা নতুন বেতন কমিশন গঠিত হয়, যা ঠিক 2 বছর পর কার্যকর হয়। চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বেড়েছিল 27.6%। এরপর পঞ্চম নির্বাচন কমিশনে কর্মচারীদের বেতন 31% বাড়িয়ে বড় উপহার দিয়েছিল সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ষষ্ঠ বেতন কমিশনে প্রয়োগ করা হয়েছিল। সে সময়ে এটা 1.86 গুণ করা হয়েছিল। এর ফলে কর্মচারীদের বেতন বাম্পার বেড়ে গিয়েছিল। এ কারণে মূল বেতনও বেড়ে হয়েছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশন 2016 সালে কার্যকর করা হয়েছিল। এতেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এদিকে পুরনো বেতন স্কেলকে ভিত্তি হিসেবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হতে পারে 26,000 টাকা। দর্শক, সেই সুখবরগুলো কেমন লাগলো আপনাদেরকে? এবার এগুলো বাস্তবায়ন হওয়ার পালা, সেটার অপেক্ষাতেই আমাদেরকে থাকতে হবে। আপনারা অবশ্যই সুখবরগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আদতে এই সমস্ত সুখবর বাস্তবায়ন হবে কিনা। যদি বাস্তবায়ন হয় এই চ্যানেল থেকে আপডেট পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।